আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেরি ফেইল স্কুলে। গত ভিডিওতে অষ্টম শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায় 4.1 অনুশীলনীতে সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় এবং কিভাবে সরল করতে হয় সবগুলো অঙ্ক সমাধান করে দিয়েছে এবং একদম ইজি নিয়মে সমাধান করে দিয়েছে। আজকের ভিডিও হচ্ছে যে বাদ বাকি যতগুলো অঙ্ক আছে 4.1 অনুশীলনীতে সেগুলো আমরা সমাধান করব। তো আমি এখানে 4 থেকে 10 পর্যন্ত তুলে রেখেছি, এরপরে 11, 12, 13 আছে, এগুলোকে সমাধান করে নিব যেহেতু আমার বোর্ডটা ছোট। এরপরে হচ্ছে আমরা 11, 12, 13 সমাধান করব। এখানে 4 নাম্বার কি বলেছে, a = 4, b = 6 এবং c = 3 হলে 4a² b² - 16ab² c বা 16b² c² এর মান বের করতে বলেছে। ঠিক আছে, 4 নাম্বারটা আমি যদি এখানে লিখি, দেওয়া আছে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে তুলে নিতে হবে। তাহলে a = 4, b = 6 এবং c = 3, এটা দেওয়া আছে। এরপরে কি মান কার বের করতে বলেছে, সুতরাং প্রদত্ত রাশি, যে রাশিটা মান বের করতে বলেছে সেটা লিখব 4a² b² - 16ab² c plus 16b² c², এটার মান বের করতে বলেছে। এটা করার আগে একটা কথা বলি, তো আমাদের যদি এরকম 3 পদের রাশি থাকে, 3 পদ বলতে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, আমরা তো জানি। তারপরে যারা পদ চিনতে পারেন না, আমার চ্যানেলে পদ সংখ্যার ভিডিও দেওয়া আছে, ইনশাআল্লাহ দেখে আসতে পারেন। এরকম 3 পদ যদি দেওয়া থাকে, আমাদের আগে খেয়াল করতে হবে যে আমরা a² এবং b² করতে পারি কিনা, সেটা হোক সামনে পেছনে মাঝে যেটাই হোক, যে a² এবং b²টা মিলাতে পারি কিনা। যদি আমরা a² এবং b²টা মিলাতে পারি, 3 নাম্বার পদটা অটোমেটিকলি মিলে যাবে। যদি আমি এখানে লিখি 4a² b², তার মানে এখানে 2ab, তার উপরে যদি আমি স্কয়ার দিই, দেখেন তো এটা মিলে না, অবশ্যই মিলবে। আবার এটা 16b² c², তাহলে 4bc, এর উপরে যদি আমি স্কয়ার দিই তাহলে এটা কি, এটাও মিলে যাবে। এরপরে -2, যদি আমি এখানে a লিখি আর এখানে যদি আমি b লিখি, এখন তো মাঝেরটা মিলে না। 4 আর 2 গুণ করলে 4 2 গুণ 8, 8 2 গুণ 16, a b আর b গুণ করলে b² আছে c, তার মানে কি মাঝেরটা মিলে যায়। এই জন্য বলেছিলাম যে আপনারা 3 পদ থাকলে সবসময় চিন্তা করবেন a² এবং b²টা মিলাতে পারেন কিনা। তাহলে এটা কি লেখা যায়, a - b হোল স্কয়ার। ঠিক আছে, এখন এখানে তো आंसर না, কারণ a b c এর মান আছে। তাহলে 2 গুণন এর মান কত, এখানে দেওয়া আছে 4, b এর মান কত 6, মাইনাস 4 গুণন b এর মান কত 6, c এর মান কত 3, এর উপরে স্কয়ার। এখন এটা যদি গুণন করি, 6 আর 4 গুণ করলে 4 6 24, 24 দুগুণা 48, মাইনাস এখানে c এর মান কত 3 দেওয়া আছে, 3 আর 6, 3 6 18, 18 আর 4 গুণ করলে কত হয় 72 হয় স্কয়ার। তো এটা যদি আমরা বিয়োগ করি, 72 এর আগে দেখলাম মাইনাস, 48 এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, বিপরীত চিহ্ন হলেই তো আমাদের বিয়োগ করতে হয়। তো যারা আবার এই বিয়োগটা পারেন না, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তারা দেখে আসতে পারেন। 72 থেকে 48 বাদ দিলে কত হয় 24 হয়। যেহেতু বিপরীত চিহ্ন, তার মানে বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাইতে হবে। আমরা তো জানি যে মাইনাসের উপরে যদি আসলে স্কয়ার থাকে, পাওয়ার জোর থাকে, মাইনাসটা থাকে না, তাহলে 24 এর উপর স্কয়ার কত হয় 576। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বারের অ্যানসার। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের 4 নাম্বারটা শেষ। এবার যদি আমরা 5 নাম্বার করি, যে 5 নাম্বারে কি দেওয়া আছে, 5 নাম্বারে বলেছে যে x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান কত। তো এখানে আমি বলে দেই 5 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এই 5টা অঙ্ক একদম একই অঙ্ক, কোনো নতুন নিয়ম নেই, কোনো নতুন নিয়ম নেই, 5টা অঙ্ক একদম সেম অঙ্ক। এই ধরনের অঙ্ক নিয়ে একটা কথা বলি, তো আমাদের অনেক টিচাররা কি করে, বা আমরা অনেক স্টুডেন্টরা এরকম করি যে যেগুলো আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকে অথবা যেগুলোর মান বের করতে বলে সেগুলো ভাঙিয়ে আমরা অঙ্ক করি। আমি বলবো যে আমরা এখন থেকে এই লেফট হ্যান্ড সাইড অথবা এই যেগুলোর মান বের করতে বলে এগুলো ভেঙ্গার অঙ্ক করব না। যেগুলো দেওয়া আছে, যে মানগুলো দেওয়া আছে আমরা সেখান থেকে অঙ্ক করব। আমি দেখাবো কেন আসলে দেওয়া আছে থেকে করতে বলছি এবং কেন এখান থেকে করতে মানা করছি। তো প্রথমে যদি আমি দেওয়া আছে থেকে অঙ্কটা এইটা যদি করি, যে দেওয়া আছে কি দেওয়া আছে, x - 1/x = কত দেওয়া আছে 3 দেওয়া আছে, মান বের করতে বলেছে কার x² + 1/x², তার মানে স্কয়ার, পাওয়ারটা কি
2। তাহলে আমি দেখলাম যে আমি যদি এই দেওয়া আছেটাকে মানে যেটা আছে এটাকে যদি স্কোয়ার করি, আমরা তো জানি এক পক্ষে স্কোয়ার করতে পারবো না, দুই পক্ষে করতে হবে। স্কোয়ার করলে এটা কি হয়, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে কি a স্কোয়ার মাইনাস 2a b প্লাস কি হয় বি স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার কত হয় 9 হয়। আমি যদি এখানে লিখি x এর উপর স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2x, এটা গুণন হবে না 2x হবে। এখন এই 2x টা যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে, কার সাথে গুণন হবে 1 এর সাথে নাকি x এর সাথে? আমরা জানি 2x এর নিচে মনে মনে একটা একটা অন কল্পনা করা যায়, তাই না? আমরা গুণন নিয়ম জানি, উপরে উপরে গুণন হবে, নিচে নিচে গুণন হবে। 2x এর নিচে যদি মনে মনে একটা 1 কল্পনা করা যায়, সেই 1টা কি নিচের x এর সাথে গুণন হবে না, আর এই 2x টা কি উপরের 1 এর সাথে গুণন হবে না? তাহলে এই x উপরে এই x নিচে, তাহলে এটা কেটে দেওয়া যায়, 2 আর 1 গুণন করলে 2 হয় প্লাস 1 এর উপর স্কয়ার 1, x এর উপর স্কয়ার x স্কয়ার ইকুয়াল 9, বা এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 9 প্লাস 2, বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল কত হয় 1। এইটা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে কেন আমি বললাম যে আমরা দেওয়া আছে থেকে করব এবং পরবর্তীতে যেটা মান বের করতে বলে বা লেফট হ্যান্ড সাইড আছে সেটা দেখে করা যাবে না, একটু বোঝাচ্ছি। এটা কি বলেছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটার মান বের করতে বলেছে, তো অনেকে এটা দেখে করে। আমি যদি এটা লিখি a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখন এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার আমি করলাম, আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু আমাদের মাইনাস দেওয়া আছে, তার মানে কি বসবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, তাহলে আমি যদি এটা বসাই a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, দেখেন সমস্যাটা হচ্ছে আসলে এটা করলে হবে এটা করলে হবে, ঝামেলা যে আমাদের আসলে সূত্রটাই আমাদের মনে থাকে না, আমরা এই অনুসিদ্ধান্ত সূত্র এটা কিভাবে মনে রাখবো? তো এটা তো আমাদের ঝামেলা হয়ে যাবে, যারা প্রথম প্রথম শিখতে চায়, নতুন নতুন যারা শিখছে তাদের জন্য কি খুবই কষ্টকর হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, তাদের ভুলটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একটা করার ক্ষেত্রে ঝামেলা নাও হতে পারে, যদি পাওয়ার 4টা থাকে তাহলে তার জন্য কি ভুল হওয়াটা স্বাভাবিক হয়ে যায়, তার বুঝতে অসুবিধা হয়। এই জন্যই আমি বলি যে আপনারা কি করবেন, যে এই যেগুলো মান বের করতে বলে অথবা যেগুলো লেফট হ্যান্ড সাইডে থাকে এটা দেখে করবেন না, জাস্ট যেগুলো দেওয়া আছে সেটা দেখে করবেন। কারণ দেওয়া আছে থেকে করলে আমাদের অনলি দুইটা সূত্র লাগে, আর এই দুইটা সূত্র বলা চলে যে মানে ছোট যে বাচ্চা সেও বলতে পারে যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি আর a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি। যদি আমাদের প্লাস মান দেওয়া থাকে তাহলে a প্লাস বি হোল স্কয়ার, যদি মাইনাস মান দেওয়া থাকে তাহলে কি a মাইনাস বি হোল স্কয়ার। বোঝাতে পেরেছি যে কেন আসলে আমরা লেফট হ্যান্ড সাইড অথবা যেগুলো মান বের করতে বলে সেগুলো দেখে আমরা অঙ্ক করব না, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তো 5 নাম্বারটা আমাদের শেষ। এখন যদি আমি 6 নাম্বারটা সমাধান করি, 6 নাম্বারে কি বলেছে a প্লাস 1 বাই a, ঠিক আছে, আমি আগে এটা লিখে নিই, ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এখন একসাথে তো আমরা পাওয়ার 4 করতে পারি না, তাহলে আমরা কি করতে পারি, প্রথমে যদি আমরা স্কয়ার করি একটা মান নিয়ে আসি, ওইটাকে যদি আবার স্কয়ার করি তাহলে কি আমাদের পাওয়ার 4টা মেলে না? চলুন দেখা যাক। এখানে বলছে তাহলে প্রথমে আমি উভয় পক্ষকে কি করে দেব, স্কয়ার করে দেব, দিলাম। তাহলে এটা কি হলো a প্লাস বি হোল স্কয়ার, তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি হবে বি স্কয়ার, 4 এর বি স্কয়ার 16। আচ্ছা, তাহলে এটা এই a আর এই কাটে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল এই যে 16, 2 আর 1 গুণ করে কত 2 ছিল, এখানে প্লাস ছিল, এই পাশে এসে কি হবে মাইনাস হবে, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল কত 14। আমাদের এটা কি आंसर না, এটা आंसर না, কারণ আমাদের কি পাওয়ার 4 বলেছে। আমরা একবার স্কয়ার করার কারণে যদি পাওয়ার 2 পাই তাহলে বোঝাই যাচ্ছে যে আর একবার স্কয়ার করলে কি পাবো পাওয়ার 4 পেয়ে যাব। তাহলে এখানে স্কয়ার করে দেই আর একবার, এক পক্ষ তো করতে পারবো না, দুই পক্ষই করতে হবে, দুই পক্ষকে আমি কি করে দিলাম স্কয়ার করে দিলাম। আপনারা দেখেন যে এখানে জাস্ট a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, তাই না? এটা তো সকলেই মনে রাখতে পারে। আচ্ছা, কিন্তু অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমাদের মনে রাখাটা একটু কষ্টকর। আমি যদি এইখানে অঙ্কটা করি তাহলে এটা কি a স্কয়ার
এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার ইকুয়াল 14 এর উপর স্কোয়ার কত হয় 196, তাই না? তাই এর উপরে পাওয়ার 2, পাওয়ারের উপরে আবার পাওয়ার 2 আছে, তো আমরা তো জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই দুইটা পাওয়ার কি হয় গুণন হয়। তাহলে এখানে এ 2 দুগুণা কত 4 প্লাস এইটা আর এইটা কাটে, তাহলে 2 আর গুণ করে 2 প্লাস এখানে 1 এর উপর স্কয়ার 1, এই যে স্কয়ারের উপর স্কয়ার, তার মানে এটা টু পাওয়ার 4 ইকুয়াল কত 196, বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 196 মাইনাস 2, বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 194। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো দেখেন আমরা যতবারই করি, 2 বার করি বা 3 বার করি, আমাদের জাস্ট কি সূত্রই পড়ে, নাই a প্লাস b হোল স্কয়ারে পড়বে, a মাইনাস b হোল স্কয়ারে পড়বে। এই দুইটার সূত্র আসলে সকলেরই মুখস্থ আছে, কিন্তু অনুসিদ্ধান্ত সূত্র কিন্তু আমাদের সকলের মুখস্থ নাই, তাই না? আচ্ছা, তাহলে এখানে 5 এবং 6টা আমি করে দিয়েছি। এই যে 8 নাম্বার 9 নাম্বার এবং 10 নাম্বারটা আছে, এগুলো কি আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, সেটার অ্যান্সার কি হয় আমাকে কমেন্টে জানাবেন। যদি না বোঝেন, না মিলাতে পারেন, সেটাও কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আমি এগুলো সমাধান করে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তো আমাদের গেল। এখন 7 নম্বর অঙ্কটা আমাদের বাদ আছে, এই 7 নম্বর অঙ্কটা করি। 7 নম্বর অঙ্কটা করলে আমাদের 10 পর্যন্ত অঙ্কটা শেষ হবে, এরপরে 11, 12, 13 আছে। আচ্ছা, 7 নাম্বারটা কি বলেছে যে m = 6 n = 7 হলে, তার মানে কি দেওয়া আছে, মান কি বের করতে বলে পরে দেখব, আগে দেওয়া আছে কি কি সেগুলো দেখে নেই। m = 6 এবং n = 7, আমাকে সুতরাং প্রদত্ত রাশি মানটা বের করতে বলেছে কি, তার মানে প্রদত্ত রাশি কি হবে এখানে 16 m স্কয়ার প্লাস n স্কয়ার এর উপরে হোল স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু 3 m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার এর উপরে হোল স্কয়ার। তো এটার মান বের করতে বলেছে, ঠিক আছে, ভালো কথা, সমস্যা নেই। তো আমরা দেখলাম এখানে 16 আছে, আর এখানে m স্কয়ার প্লাস n স্কয়ার এর উপর হোল স্কয়ার আছে, 16 সামনে আছে, কি কাজ করা যায়? আমরা যদি এরকম লিখি 4 এর উপরে স্কয়ার, এরকম লেখা যায় না, যেখানে m স্কয়ার প্লাস n স্কয়ার এরকম লেখা যায়, তাই না? আমরা যদি একটু চিন্তা করি যে 4 এর উপর এখানে ইনটু আছে, 4 এর উপরেও স্কয়ার, এখানে এইটার উপরেও স্কয়ার আছে, এইটা যদি বাদ দিয়ে, যদি এখানে 4 ব্র্যাকেট দিয়ে m স্কয়ার প্লাস n স্কয়ার এরকম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি হোল স্কয়ার দেই, এখন তো আমার অঙ্কটা মিলেছে কিনা, যে 4 এর উপর যেহেতু এখানে কি আছে ইনটু আছে, 4 এর উপরে স্কয়ার 16 আর এইটার উপরে যে স্কয়ার থেকে যায়, বুঝাতে পেরেছি? এবার আসুন এটা নিয়ে আমরা কাজ করি। 49 আছে, আমরা জানি 7 স্কয়ার কত হয় 49 হয়, তাহলে না 7 দিলাম, এখানে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কি দিতে পারি স্কয়ার দিতে পারি, তাহলে আমাদের এটা মিলবে। তাহলে এখানে প্লাস আমি কি বলেছিলাম, এটাও কিন্তু আসলে 3 পদ, এইটা একটা পদ, এইটা সম্পূর্ণ মিলে একটা পদ, এটা কিন্তু একটা পদ, তাই না? আমি a স্কয়ার আর b স্কয়ার মিলাচ্ছি, মাঝেরটা কি মিলে যাবে না, দেখেন মিলে কিনা। তাহলে 2a কি আছে এটা দিলাম, b কি আছে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার দিলাম, দেখেন দেখেন মিলে কিনা। এই 7 এবং 4টা গুণ করলে কি হয় 7 28, 28 দুগুণে কত 56 হয়, আর এইটা আর এইটা কি গুণন আকারে আছে না, এখন তো মিলে যায় না। যখন এরকম 3 পদ থাকবে তখন আপনারা কি করবেন, a স্কয়ার এবং b স্কয়ারটা সম্পূর্ণ মিলানোর চেষ্টা করবেন, মাঝে এমনিতেই মিলে যাবে। আসলে অঙ্ক কঠিন না, অঙ্ক যদি আসলে ধারাবাহিকভাবে শেখা যায় এবং সঠিকভাবে শেখা যায়, সঠিক নিয়ম শেখা যায় এবং বাসায় যদি প্র্যাকটিস করা যায়, অঙ্ক আসলে কখনোই কঠিন না, ঠিক আছে? আমরা আসলে করি না এবং সঠিক নিয়মটা শিখতে পারি না, জন্য আমাদের ভয় লাগে। এটা কি লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b নাকি a প্লাস b, এখন তো a প্লাস b হোল স্কয়ার আমাদের হয় না, তো
যেহেতু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছে তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাই না? এখন আমি যদি এখানে 4টা দিয়ে গুণন দেই, 4 আর m স্কয়ার গুণ করলে কত হয়? 4m স্কয়ার প্লাস এখানে কি 4n স্কয়ার, তাহলে 4 দিয়ে m স্কয়ার কেও গুণন করলাম, 4 দিয়ে n স্কয়ার কেও গুণন করলাম, প্লাস 7 এবং 3, তাহলে 3 7 কত হয়? 21m স্কয়ার মাইনাস 7 দিয়ে 7 দুগুণা 14n স্কয়ার। এটার উপরে আমাদের কি আছে? এই যে একটা হোল স্কয়ার বা বাজি আছে, দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি আছে? যে এখানে 21 এর উপরে m স্কয়ার, এখানে 4 এর উপরেও m স্কয়ার, চলক চলক মিল আছে, পাওয়ার পাওয়ার মিল আছে, তাহলে যোগ বিয়োগ করতে পারবো। 21 এর আগে প্লাস, 4 এর আগেও কি আছে? কোন চিহ্ন, মানে প্লাস, একই চিহ্ন, তার মানে যোগ করতে হবে। 21 এবং 4 কত হয়? 25m স্কয়ার, এখানে কি আছে? এখানে 14 আর এখানে কত আছে? 4 আছে, তাই না? তাহলে 14 এর আগে মাইনাস আছে, 4 এখানে 4 এর স্কয়ারের আগে প্লাস আছে, তো বিপরীত চিহ্ন মানে বিয়োগ করতে হবে। তার মানে 14 থেকে 4 বাদ দিলে কত হয়? 10n স্কয়ার। যেহেতু বিপরীত চিহ্ন, বড়র আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? তো 25m স্কয়ার মাইনাস 10n স্কয়ারের উপরে কি আছে? হোল স্কয়ার আছে, তাই না? এখন যদি আমি মান বসিয়ে দেই যে 25 গুণন হচ্ছে কি এখানে m স্কয়ার, তাহলে m এর মান কত? 6, 6 এর উপরে হোল স্কয়ার মাইনাস এখানে কত? 10, 10 গুণন n এর মান কত? 7, তাহলে এখানে 7 এর উপরে হোল স্কয়ার, এর উপরে কি আছে? আবার হোল স্কয়ারটা আছে। তো আমরা যেহেতু জায়গায় শর্ট, এখানে যদি আমি সাইড নোট করি, তাহলে এখানে ইকুয়াল 25 গুণন এই যে 6 এর উপর স্কয়ার কত হয়? 36 হয়, মাইনাস এখানে 10 গুণন এখানে কত আছে? 7 এর উপর স্কয়ার, এখানে 49 হয়, এর উপরে কি আছে? স্কয়ার আছে, ঠিক আছে? তো আমাদের 25 এবং 36 গুণন করলে কত হয়? 25 এবং 36 গুণন করলে কত হয়? তো যদি আমরা 30 এবং 25 গুণন করি তাহলে কত হয়? 3 25 75, তার মানে 750, এবং 6 দিয়ে 25 কে যদি গুণন করি, 6 25 কত হয়? 150 হয়। 750 আর 150, তার মানে হচ্ছে আমাদের 900, মাইনাস এখানে 449 গুণন 10, তার মানে 490, এর উপরে কি আছে? স্কয়ার। 900 থেকে 490 যদি আমি বাদ দিই, কত থাকে? এখানে আমাদের 410, 410 এর উপরে আমাদের কি হবে? স্কয়ার হবে। এখানে 410 এর উপরে স্কয়ার, শেষে দেখলাম শূন্য আছে, আমরা যদি 41 এর উপরে স্কয়ারটা কত হয় এটা যদি বের করতে পারি, তো আমাদের কি সামনে শেষে যে শূন্য আছে এটা বের করা একদম ইজি হয়ে যাবে না? তো যাক, আপনারা বাসায় বের করে নিয়েন যে 410 এর স্কয়ার কত হয়। এটা তো আর আমার মুখস্থ নেই, ঠিক আছে? আর এটা জাস্ট খালি ক্যালকুলেটরে অ্যানসারটা বের করে নিবেন। তো এই হচ্ছে আমাদের কি 7 নম্বর অঙ্কটা আমাদের শেষ। তো আমাদের এই যে 4 থেকে 10 পর্যন্ত শেষ, এরপরে বাদ আছে কি 11 12 এবং 13, এখন আমরা এটা সমাধান করব। তো আমি এখানে এই যে বাকি 3টা অঙ্ক আছে 11 12 13, এগুলো রাশি এখানে তুলে রেখেছি, তো আমরা এখন এগুলোর সমাধান করব। 11 নাম্বারটা কি বলেছে? 11 নাম্বারটা বলেছে যে x + y = 12 এবং xy = 27 হলে x - y হোল স্কয়ার ও x² + y² এর মান বের করো, ঠিক আছে? কি বের করতে বলেছে সেটা দেখ পরে, আগে কি দেওয়া আছে সেটা আগে আমরা তুলে নিই। দেওয়া আছে x + y = 12 এবং xy = 27 দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে মান বের করতে বলেছে কার? তো প্রথমে যে সুতরাং যদি লিখি x - y হোল স্কয়ারের মান বের করতে বলেছে, তাহলে x - y হোল স্কয়ারের সূত্র কি? এখানে তো সূত্র পড়বে না, এখানে আমাদের কি পড়তে হবে? অনুসিদ্ধান্ত সূত্র পড়বে, ঠিক আছে? x - y হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র কি? তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে আমাদের a - b মানে a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে এটার মান কত আছে? 12, তার উপরে স্কয়ার মাইনাস 4 গুণন xy এর মান কত? 27 দেওয়া আছে, এখানে 12 এর উপর স্কয়ার কত হয়? 144, মাইনাস এখানে কত হয়? 4 আর 27 গুণ করলে কত হয়? 80, এবং 4 7 28, তার মানে হচ্ছে 108 হয়। তো এখন যদি বাদ দেই তাহলে আমাদের কত হয়? 36 হয়, ঠিক আছে? তাহলে x - y হোল স্কয়ারের সূত্র মানে মান কি? 36। আচ্ছা, আমাকে আরেকটা মান বের করতে বলেছে, এবং x² + y², এটা আমরা জানি। দেখেন তো এখানে a² + b² না, আমরা জানি a² + b² এর দুইটা অনুসিদ্ধান্ত সূত্র আছে,
একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু আমাকে প্লাস মান দেওয়া আছে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে 12 এর উপরে a স্কোয়ার মাইনাস 2 গুণন x এর মান কত 27, 12 এর উপরে স্কোয়ার কত হয় 144 মাইনাস 27 দুগুণে কত 54। ঠিক আছে, তাহলে এটা কত হয় 90 হয়। তার মানে 36 হচ্ছে আমাদের অ্যান্সার এবং 90 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই তো হচ্ছে আমাদের 11 নাম্বার। আচ্ছা, এখন 12 নাম্বার কি বলেছে? 12 নাম্বার বলেছে যে a মাইনাস বি ইকুয়াল 13 এবং a প্লাস বি ইকুয়াল 13 এবং a মাইনাস বি ইকুয়াল কত 3 দেওয়া আছে। তো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এবং a b এর মান বের করতে বলেছে। ভালো কথা। তাহলে 12 নাম্বার কি কি দেওয়া আছে আগে লিখে নেই। a প্লাস বি ইকুয়াল কত 13 এবং a মাইনাস বি ইকুয়াল 3 দেওয়া আছে। তাহলে প্রথমে কি মান বের করতে বলেছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আচ্ছা, আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা 2টা যদি কমন নিই তাহলে এখানে কি হয় এরকম হয়, তাই না? 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা একটা সূত্র জানি, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে, সেটা কি? সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমাদের প্লাস এর মানটা কত 13, 13 এর উপরে কত স্কয়ার প্লাস a মাইনাস b, তাহলে 3 এর উপরে স্কয়ার, 13 এর উপরে স্কয়ার কত হয় 169 প্লাস এখানে 3 এর উপরে স্কয়ার কত হয় 9 হয়, তাহলে এখানে 178। এটা হচ্ছে আমাদের একটা অ্যানসার, এটার অ্যানসার। এবার কি বলেছি a b এর মান, সুতরাং a b। এখন a b এর একটা আমরা সূত্র জানি, তাই না? সেটা কি? যে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। আমরা তো এই সূত্রটা কি জানি না। এখানে a প্লাস b এর মান কত 13, 13 ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস এখানে 3 ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখানে 13 এর উপর স্কয়ার কত হয় 169 ডিভাইডেড 2 এর উপর স্কয়ার 4 মাইনাস এখানে 3 এর উপর স্কয়ার 9 ইনটু এর উপর স্কয়ার 4 হয়। তো আমাদের একই জিনিস লসাগু মানে হর থাকলে সেটাই লসাগু হয় এবং 4 দিয়ে 4 কে ভাগ করলে কত হয় 1 হয়, সেই একটা উপরেরটার সাথে গুণন, তাহলে 169 মাইনাস এটাও কি 9 হবে, তাহলে 160 নিচে হচ্ছে 4 ভাগ করলে কত হয় 40। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, তো 11 এবং 12 নাম্বারটা আমাদের শেষ। তো 13 নাম্বারটা কি বলেছে 13 নাম্বারটা দেখা যাক। 13 নাম্বারটা বলেছে যে এই যে 4টা অঙ্ক দেওয়া আছে এগুলোকে বলেছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে। কি বলেছে? দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, তাহলে 13 ক নাম্বার যদি লিখি তাহলে আমাদের এই যে 5p - 3q এবং p + 7q, ঠিক আছে, যখনই আমাদের দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলবে আমাদের সবসময় কি করতে হবে যে ধরেন প্রথমে একটা স্কয়ার মাঝে মাইনাস তারপরে আরেকটা স্কয়ার এরকম আকৃতি নিয়ে আসতে হবে। আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এটার জন্য প্রথমে আমাদের এই যে প্রথম কি দেওয়া আছে যে 5p - 3q, এটাকে ধরেন আমরা কি ধরে নিলাম a ধরে নিলাম, ধরি 5p - 3q ইকুয়াল কত a, এবং এই যে p + 7q এটাকে আমরা b ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা একটু ভালো করে খেয়াল করুন তো এইখানে, সুতরাং এখানে 5p - 7q ইনটু p + কি 7q দেওয়া আছে না, তার মানে এখানে a গুণন b। এখন a গুণন b, a b এর একটা সূত্র আছে না যে মাত্র করে আসলাম, সেটা কি a + b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এটা তো আমরা কি জানি। তাহলে এখানে নিচে a এর মানটা কত 5p - 3q প্লাস b এর মানটা কত এই যে p + 7q ডিভাইডেড কি আছে 2 আছে মাইনাস এর মানটা কত 5p - 3q। এখানে b এর মানটা আমি বলেছি এর আগের ভিডিওগুলোতে, যখনই কোনো মানের আগে মাইনাস থাকবে অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো, এবং এটা বলেওছিলাম দেখিয়েছিলাম যে কেন আসলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো। আবার বলে দিচ্ছি এবং আবার দেখাচ্ছি।
তাহলে এটা স্কয়ার দিয়ে দিলাম। এখন এটা যদি আমরা করি 5p এর আগে কি আছে প্লাস, p এর আগে কি আছে প্লাস, একই চিহ্ন মানে যোগ করতে হবে, তাহলে 6p। 7q এর আগে প্লাস, 3q এর আগে মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন মানে বিয়োগ করতে হবে, তাহলে 7টা কিউ থেকে 3টা কিউ বাদ দিলে কয়টা থাকে 4টা কিউ। যেহেতু বিপরীত চিহ্ন বড়র আগে যে চিহ্ন সেই চিহ্ন বসিয়ে দিলাম স্কয়ার মাইনাস। এটা আমরা কি করব, এই যে 5p মাইনাস হচ্ছে 3q, এই যে আমরা জানি যে আসলে মাইনাস সামনে থাকলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে মানগুলো পরিবর্তন মানে চিহ্নগুলো পরিবর্তন হয়, এই জন্যই আমরা ব্র্যাকেট দিয়ে পরের লাইনে চিহ্নগুলো পরিবর্তন করে দিই। তো যারা একটু অ্যাডভান্স লেভেলে তাদের তো আসলে এই ব্র্যাকেটের দেওয়ার প্রয়োজন নেই, তারা ডিরেক্টলি লিখতে পারে। ঠিক আছে, এই যে 7 এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, p এর আগে যেখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, কোনো কিছুর আগে এরকম মাইনাস থাকলে আপনারা কি এটা খেয়াল রাখবেন যে ব্র্যাকেটে দিয়ে আমি মানটা লিখবো এবং পরবর্তীতে কি করব, ব্র্যাকেটে তুলে দিলে চিহ্নগুলো পরিবর্তন করে দেব। আচ্ছা, এখানে কি 6 এবং 4 2 কমন যায় না, তাহলে এখানে 3p প্লাস হচ্ছে 2q, নিচে কত 2, এর উপরে কি আছে স্কয়ার আছে মাইনাস, এখানে 5p মাইনাস 4p, তাহলে এখানে কত হয় 4p, এখানে 3 মাইনাস 3q মাইনাস 7q, তাহলে একই চিহ্ন মানে যোগ করতে হবে মানে হচ্ছে 10q। একই চিহ্ন হলে যে চিহ্ন আমাদের কি করতে হবে সেই চিহ্নই বসাতে হবে, নিচে 2 এর উপরে হোল স্কয়ার। এই 2 আর এই 2 কাটে তাই না, তাহলে এখানে কি লেখা যায় 3p প্লাস 2q এর উপরে স্কয়ার মাইনাস, এটা কি 2 কমন যায়, তাহলে 2 কমন গেলে এখানে কি থাকে 2p মাইনাস 5q ডিভাইডেড কি 2, এটার উপরে আবার কি আছে হোল স্কয়ার আছে। আমি যদি এখানে লিখি তাহলে এখানে কি ছিল 3p প্লাস 2q হোল স্কয়ার, 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস, এখানে দিলাম মাইনাস, এখানে 2 আর 2 কেটে দিলাম, এই 2 আর এই 2 কাটে, তাহলে এখানে কি থাকে 2p মাইনাস 5q। আমাদের বলেছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বা বিয়োগফল রূপে প্রকাশ করতে দুটি রাশির এই একটা রাশি এটা বর্গ, তার মানে তো পাওয়ার 2 তো বর্গ তাই না, বিয়োগফল রূপে আবার এটাও বর্গ, তাহলে দুইটি রাশির কি বর্গ না, দুই পাশে মাঝে কোন চিহ্ন আছে বিয়োগ আছে, তাহলে বিয়োগফল রূপে প্রকাশ করে ফেললাম, এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝাতে পেরেছি? তো আসলে খ নাম্বারও একই নিয়মের, গ নাম্বারও একই নিয়মের, ঘ নাম্বারও সেম নিয়মে, এগুলো আপনাদের বাসায় কি থাকবে হোমওয়ার্ক থাকবে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, অ্যানসার কি হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন, যদি নাও মিলাতে পারেন না বোঝেন সেটাও আমাকে জানাবেন, ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আমি এটা সমাধান করে দেব। ঠিক আছে, তো বারবার বলি যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, 4.1 অনুশীলনটা একদম পুরো অঙ্ক শেষ করে দিলাম আমি, তো আপনার বাসায় কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, যেগুলো করিয়ে দিয়েছি সেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতেই হবে, যে যত বেশি পারদর্শী হতে চায় তাকে তত বেশি কি প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছি কথা? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।